ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সোমবারের ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর সোমবার আমাদের এখানে মিলনে বাজার, আর বাজার নিয়ে এসছে। বাজার বলতে এই মুড়ি, আলু, পেঁয়াজ, একটুখানি ফল নিয়ে এসছে। আর নিয়ে এসছে শুটকি মাছ, পুঁটি মাছ। আর আমি কালকের ফ্রিজে যা যা তরকারি ভাত ছিল ওটা বের করে রাখি, তারপরে আমি রান্না বসাচ্ছি। আর শুটকি মাছটা আমার বাড়িতে আমার মেয়ে, আমার বর এরা খায় না। আমি একাই খেতে ভালোবাসি, আর একার জন্য কি রান্না করতে ভালো লাগে। ভাইয়ের বউ প্রায় দিয়ে পাঠায়, মানে যখনই রান্না হয়। তো আজকে আমি বলেছিলাম যদি বাজারে ওঠে নিয়ে আসবে, তো নিয়ে এসছে। আমি জানিও না এই শুটকিটার নাম কি, কিন্তু আমার খেতে ভালো লাগে। তো মাছটাও কাটা হয়ে গেছে। এদিকে কালকে টমেটো দিয়ে ডাল, ওটা গরম বসিয়ে দিয়েছি, মানে কালকে করেছিলাম সেটাই, মানে গরম বসিয়েছি। এদিকে দেখো শুটকি মাছটা আমি গরম জলে বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখবো। তারপরে এদিকে আমি কি করব না, শুটকি মাছটা রান্না করার জন্য বেগুন কাটবো সরু সরু করে, আর লঙ্কা পেঁয়াজ বেটে নেব। তো ফাইনালি শুটকি মাছটা আমার গরম জল থেকে ছেঁকে নিয়ে আমি এই ফ্রাই প্যানে একটুখানি তেল আর হলুদ দিয়ে লবণ দিয়ে শুটকি মাছটা আগে ভেজে নেব। তারপরে আমি এদিকে কিন্তু বেগুন কাটতে বসে গেছি। আর আমি সিলেই মশলাটা করেছি। আর পুঁটি মাছটা ভাজা হবে আর রান্না হবে আলু দিয়ে, টমেটো দিয়ে, মানে টক হবে। কিন্তু পুঁটি মাছ দেবো না, তাতে দুটো আমচুর ফেলে দেবো। তো মাছটা মানে শুটকিটা আমি ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই ফ্রাই প্যানে আরেকটুখানি তেল দিয়ে তেলের মধ্যে লবণ দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ বাটাটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে তারপরে আরও কিছুটা সময় নেড়ে এই যে গোল বেগুন, যেটা সাদা বেগুন হয়, ওই বেগুনটা আমি হাফ নিয়েছি। তো একাই তো খাবো, দেখছি মা আছে, মাকে একটু তরকারি দিয়ে পাঠাবো। দিয়ে বেগুনটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি মাছটা দিয়ে, মানে শুটকি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর জল ঢেলে দেবো। একেবারে শুকনো করে রান্না করব, ঢেকে দেব। আর লবণটা আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, এই যে ঢেকে দিলাম। তো জলটা একেবারে শুকিয়ে গেলে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। এদিকে মাছ তো অলরেডি কাটা হয়েছে, মাছের লবণ মাখানো হয়ে গেছে। এই যে টমেটো আলু একটুখানি বেগুন দিয়ে টক করব, কিন্তু মাছ দিয়ে করব না। আর এদিকে আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, তাই আমি খেতে বসে গেছি। আমি খেয়ে আবার রান্না করতে যাব। আমার আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমি খাচ্ছি শুধুমাত্র শুটকি মাছ দিয়ে, ধনেপাতা বাটাও করব। তো আমার খাওয়া হয়ে গেলে তারপরে আমি আর বাদবাকি রান্নাগুলো করছি। হ্যাঁ, খিদে পেয়েছে, কেন মুড়ি খাবো এমন টাইমে, প্রায় 12:30 বাজে। তাই ভাবলাম যেহেতু শুটকি মাছটা রান্না হয়ে গেছে, আর যেহেতু আমার লোভনীয় খাওয়ার, তাই খুব ইচ্ছা ছিল তাড়াতাড়ি খেয়ে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে। এদিকে মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলু, বেগুন। কিছুটা সময় নাড়াচাড়া করার পর, আর আমি মূলও দিয়েছি, বলতে ভুলে গেছি, মূলো কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে ভালো করে কষাতে থাকবো। ঢাকনা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে কলতলায় বাসনগুলো রয়েছে, ওগুলোও ধুয়ে নেব। তারপর ঢাকনা খুলে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে কিছুটা সময় কষাতে থাকবো। তারপরে আমি জল ঢালার কিছুক্ষণ আগে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচি দেওয়ার পরেও দুটো আমচুর দেবো, যাতে টকটা মানে টেস্টি হয়। তো দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, গরম জলটা তো সবজির মধ্যে দিয়ে তারপর ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এদিকে সিলে গিয়ে এই যে ধনেপাতা চাটনিটা করে নিয়েছি, বাসনগুলোও মেজে নিলাম। তো ঝোলটা ফুটছে। এদিকে আমার বরের স্নান হয়ে গেছে, ও খেতে বসে গেছে, ওকে খেতে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে